প্রিভিয়াস ক্লাস যেটা ছিল সেটা ছিল 11.1। 11.1 এ মেইনলি যেটা ছিল সেটা হলো, ধরো তোমার দুইটা বিন্দু, একটা হলো এ আর একটা হলো বি, অ্যান্ড এই দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো x1 y1, এটা হলো x2 y2। এই দুইটা বিন্দু দেওয়া আছে আর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে মেইনলি বের করতে হতো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি ab হয়, তখন আমরা লিখতে পারি কি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটাও লেখা যাবে, বা আরেকভাবে তুমি লিখতে পারো, সেটা হলো 2 লাগে। তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই দুইভাবে হলো তুমি একটা বিন্দুর বা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবা। এখন মধ্যবর্তী দূরত্ব বের করার পরে তোমার আর যে একটা টপিক ছিল সেটা হলো, ধরো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু এ বি সি। তখন তোমাকে বের করতে বলতো যে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ। তখন তোমার বের করতে হতো এবি, বিসি আর হলো এসি। এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে। এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করার পরে যদি তিনটাই সমান হইতো, তখন হলো সমবাহু ত্রিভুজ। যদি দুইটা সমান হইতো আর একটা সমান হইতো না, তখন হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোনোটাই যদি সমান না হয়, তখন সেটা হবে বিষমবাহু ত্রিভুজ। এটা হলো বাহুবেধ ত্রিভুজের ক্ষেত্রে। আর একটা শর্ত আছে, সেটা হলো সমকোণী ত্রিভুজ হওয়ার। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই যেটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে এখানে লেখা যায় আমরা এসি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যদি এই শর্ত মেনে চলে পিথাগোরাসের মধ্যে, তখন সেটা হবে হলো সমকোণী ত্রিভুজ। অ্যান্ড এখান থেকে আরেকটা টার্ম ছিল, সেটা হলো তোমার ত্রিভুজের পরিসীমা বের করা। তাহলে এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা কি, তিন বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু বের করছি, এই তিনটা বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা আসবে। অ্যান্ড এরপরে আসছিল, ধরো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এই বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব, আবার আর একটা বিন্দুর দূরত্ব, ধরো এ আর বি। এই বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান, তখন হলো যে কোনো একটা এক্স এর মান বা ওয়াই এর মান, যে কোনো একটা মান বের করতে বলতো। তখন আমরা করতাম কি, পি এ ইকাল টু পিবি। এটা হলো 11.1 যেটা ছিল সেটার সামারি। এখন আসো, এখন হলো তোমার 11.2। 11.2 বেসিক্যালি হলো ক্ষেত্রফল রিলেটেড। এর আগেরটা ছিল হলো দৈর্ঘ্য রিলেটেড, এখন হলো ক্ষেত্রফল রিলেটেড। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাদের জেনারেলাইজ একটা ফর্মুলা, মানে এখানে সবগুলা ত্রিভুজতে করা হয়। তাহলে ধরো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু, একটা হলো এবি, আর একটা হলো বিসি, আর একটা হলো এসি। তাহলে এবি, এবি এর বিপরীত বাহু, ধরো বা এর বিপরীত বাহু হলো এটা এ, এ বির বিপরীত বাহু বি, সির বিপরীত বাহু সি। তাহলে এবি, এবি হলো সি, বিসি হলো এ, আর এসি হলো বি। যদি এরকম থাকে, ধরো তিনটার কোনোটাই সমান না, তাহলে কি এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এই এসটা হলো অর্ধ পরিসীমা, এসটা হলো অর্ধ পরিসীমা। তাহলে এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে কি পরিসীমা কি। তাহলে ত্রিভুজের পরিসীমা হলো তিন বাহুর যোগফল। তাহলে পরিসীমাকে 2s দ্বারা লেখা হয়। 2s ইকাল টু a প্লাস বি প্লাস সি। এই এ প্লাস বি প্লাস সি হলো মানে এ বি প্লাস বিসি প্লাস এসি, এরকম। এখন আমাদের যদি অর্ধ পরিসীমা বের করি, তখন কি করব, এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হলো অর্ধ পরিসীমা বের করার সূত্র। তাহলে পরিসীমার সূত্র হলো 2s ইকাল টু a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমা হলো a প্লাস বি প্লাস সি বাই 2। এখন দেখো আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার ধরো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল x3, y3। এখন তোমাকে যদি বলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সেটা হলো এ বির দৈর্ঘ্য বের করব। তাহলে এ বি ইকাল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। দেন বিসি বের করব। তাহলে বিসি ইকাল টু রুট ওভার x3 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কোয়ার। দেন হলো এসি বের করব। এসি ইকাল টু x3 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস
y3 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে এ বির দৈর্ঘ্য বের করছি, বিসি এর দৈর্ঘ্য বের করছি, এসি এর দৈর্ঘ্য বের করছি। এখন যদি এখান থেকে আমি এস বের করি, এস কি হবে এবি প্লাস বিসি প্লাস এসি বাই 2। তাহলে এস বের করা হয়েছে। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এবি ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি, দেন যা আসবে সেটা তোমার অ্যান্সার। এইভাবে হলো তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হয়। আচ্ছা, এখন দেখো তোমার ফার্স্টের একটা উদাহরণ দিয়ে শুরু করে। এই উদাহরণে তোমাকে বলছে হলো আচ্ছা, এই উদাহরণে তোমাকে বলছে যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি শীর্ষ। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকবে। এটা যদি একটা ত্রিভুজ নেই, এই যে একটা শীর্ষ, এই যে একটা শীর্ষ, এই যে একটা শীর্ষ, তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ। এখন বলছে কি ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ফার্স্টে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে ত্রিভুজটা আঁকা। তাহলে ত্রিভুজ আঁকার জন্য আমরা যেটা করতে পারি, ধরো এই যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা পেলাম। এখন দেখো ফার্স্টেরটা বলছে কি 2 মাইনাস 4। তাহলে 2 এর মান কি পজিটিভ, তার মানে প্লাসের দিকে যাবে, আর মাইনাস 4 মানে কি নিচের দিকে আসবে। মানে এরকম কোন একটা জায়গায় থাকবে হলো এ 2, মাইনাস 4। এরপর হলো বি মাইনাস 4, 4। তাহলে 1 2 3 4, 1 2 3 4 এরকম। তাহলে এখানে আসবে হলো বি মাইনাস 4, 4। এরপর আসবে হলো সি 1 2 3, 1 2 3, মানে এরকম জায়গায় একটা আসবে সি 3, 3। এরপরে এখন আমার কাজ হলো এগুলা যোগ করে দেওয়া। তাহলে এখান থেকে এইটা, দেন এখান থেকে এইটা, দেন এখান থেকে এইটা যোগ করে দিলাম। এটা হলো আমাদের ত্রিভুজ। তাহলে ফার্স্টে ত্রিভুজ আঁকাইতে বলছিল, ত্রিভুজ আঁকাইছি। এরপরে বলছে কি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল আঁকাও, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমার ফার্স্টে দরকার কি এবি। তাহলে আমি ফার্স্টে বের করবো এবি। এবি ইকাল টু রুট ওভার x2, মানে মাইনাস 4 মাইনাস 2 তার উপরে স্কোয়ার প্লাস 4 মাইনাসে প্লাস 4 তার উপরে স্কোয়ার, এরকম গেল। এখন দেখো 4 মাইনাস 2 মানে মাইনাস 6 তার উপরে স্কোয়ার দিলে হবে 36, আর হলো 4 4 8, 8 এর স্কোয়ার দিলে হবে 64, রুট ওভার 100, তার মানে আসতেছে 10। তাহলে এবির মান আসতেছে 10। এরপর আমরা বের করবো কি এবি বিসি। তাহলে বিসি কত আসবে মাইনাস 4 মাইনাস 3 তার উপরে স্কোয়ার, দেন হলো 4 মাইনাস 3 তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে হলো 49 যোগ 1 সমান রুট ওভার 50। এরপরে আসো সিএ। সিএ আসবে তোমার হলো 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার আসবে হলো 1 প্লাস 49 সমান রুট 50। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। ত্রিভুজের এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার আগে আমাদের দরকার কি এস। তাহলে এস ইকাল টু এবি প্লাস বিসি প্লাস সিএ বাই 2। এই তিনটা হলো পরিসীমা, এই তিনটার যোগফল পরিসীমা, কিন্তু আমাদের লাগবে কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমাকে 2 দ্বারা ভাগ করছি, এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে 10 প্লাস রুট 50 প্লাস রুট 50 বাই 2। এখন ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করবা। তাহলে 10 প্লাস রুট ওভার 50 প্লাস রুট ওভার 50 বাই 2 তোমার আসতেছে হলো 12.07। 12.07, এটা হলো আমার অর্ধ পরিসীমা গেল। কিন্তু আমার লাগবে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তিনটা বাহু পাইছি, একটাকে ধরবো, একটাকে বি ধরবো, একটাকে সি ধরবো, শেষ। তাহলে এস এর মান কত 12.07। এরপরে আসতেছিল 12.07 মাইনাস 10 ইন্টু 12.07 মাইনাস রুট ওভার 50 ইন্টু 12.07 মাইনাস রুট ওভার 50, এতটুকু। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, তাহলে 12.07 মাইনাস 10 ইন্টু 12.07 মাইনাস রুট ওভার 50
ইন্টু 12.07 মাইনাস রুট ওভার 50, এর সাথে আবার গুণন হবে হলো 12.07 এন্ড এটার আবার রুট, তাহলে তোমার আসবে হলো 24.998। তাহলে তোমার অ্যান্সার হলো 24.998। এটাকে তুমি 25 লিখতে পারো। 25, যেহেতু ক্ষেত্রফল এটাকে হলো বর্গ, কোনো একক দেওয়া নেই, এই জন্য বর্গ একক, মানে 25 বর্গ একক। এখন দেখো, তাহলে ক্ষেত্রফল বের করা পর্যন্ত বুঝছি। এরপরে ত্রিভুজটি একে দেখো, ত্রিভুজটির একটি নাম দাও। তাহলে এই যে একটা ত্রিভুজ আঁকাইছি, এই ত্রিভুজের দেখো এই যে বিসি বাহু আর সিএ বাহু, এই দুইটা বাহু সমান। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে, সেই ত্রিভুজের লাস্টে এভাবে লিখতে পারো, যেহেতু বিসি ইকাল টু এসি, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ফার্স্টে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা ফার্স্টে দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার পরে অর্ধপরিসীমা বের করব। অর্ধপরিসীমা বের করার পরে রুট ওভার এস ইন্টু এস মাইনাস ওয়ান ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করব। তারপরে যদি কোনো বাহু সমান থাকে, যেমন এখানে দুইটা বাহু সমান, এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সবগুলা বাহু সমান থাকতো, তখন তোমার আসতে হলো সমবাহু ত্রিভুজ। আর যদি তা না থাকতো, তখন আমরা দেখতাম হলো এসি স্কোয়ার ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই সূত্র ফলো করে কিনা, যদি এই সূত্র ফলো করতো, তখন হয়তো সমকোণী ত্রিভুজ। আশা করি এটা বুঝছো। এরপর দেখো, এটা দেখো এ বি সি ডি, চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। গঠিত চতুর্ভুজটি অঙ্কন করো। এর প্রতিটি বাহু কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ফার্স্টে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর হলো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টের কাজ হলো আমার চতুর্ভুজটা আঁকাইতে হবে। তাহলে চতুর্ভুজ আঁকানোর জন্য আমরা যেটা করব, এই যে একটা অক্ষ নিলাম। এই অক্ষ নেওয়ার পরে এখন দেখো এ কত, -1 অন। তাহলে এই যে -1 অন, এটা হলো আমার এ। বি হলো 2 -1, এটা হলো বি। সি হলো 3 3 3 1 2 3, এটা হলো সি। ডি হলো অন, আর হলো 3 4, কাছাকাছি এইরকম একটা আসবে ডি। তাহলে এখন আমার কাজ হলো এই চতুর্ভুজটা আঁকানো। তাহলে এটা অ্যাড করে দিলাম, এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম, এটা অ্যাড করলাম। তাহলে এই যে একটা চতুর্ভুজ আঁকানো হয়েছে। এখন দেখো চতুর্ভুজ আঁকানোর পরে তোমাকে বলছে কি, প্রতিটি বাহু, তাহলে এখানে একটা বাহু কি এডি, তাহলে এডির দৈর্ঘ্য বের করব সিমিলার ফরম্যাট। তাহলে এ হলো তোমার এ আর ডি, তাহলে -1 -1 তার উপরে হোল স্কয়ার প্লাস অন -6 তার উপরে হোল স্কয়ার, প্লাস আছে 2 স্কয়ার 4 আর 5 স্কয়ার মানে রুট ওভার 29। এটা হলো এডি। এরপরে বের করবো হলো এবি। তাহলে আচ্ছা, এডি বের করছি, এরপরে হলো ডিসি বের করি। তাহলে ডিসি সিমিলার ভাবে আসবে। তাহলে ডিসি তোমার হবে হলো ডি আর সি, 1 -3 তার উপরে হোল স্কয়ার, দেন হলো 6 -3 তার উপরে হোল স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে তোমার 1 থেকে 3 বাদ দিলে 2, তার উপরে স্কয়ার দিলে 4, 6 থেকে 3 বাদ দিলে 4, তার উপরে স্কয়ার দিলে 16, 4 আর 16 হলো রুট ওভার 20। তাহলে এডি বের হলো, ডিসি বের হলো। এরপরে বের করবো হলো সিবি। তাহলে সিবি ইকাল টু রুট ওভার এই সি আর বি। তাহলে 3 - 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে 3 - 2 মানে অন স্কয়ার অন, আর 3 প্লাস 1 মানে 4 তার উপরে স্কয়ার, তার মানে কত হইতেছে অন আর 16 রুট ওভার 17। এরপরে আসবে তোমার হলো এবি। তাহলে এবি ইকাল টু রুট ওভার -1 -2 তারপরে স্কয়ার প্লাস অন হোল স্কয়ার, তার মানে 3 স্কয়ার 9 আর হলো 2 স্কয়ার 4, তাহলে রুট 13। তার মানে আমার চারটা বাহুর দৈর্ঘ্য বের হলো। এখন দেখো চারটা বাহুর দৈর্ঘ্য বের হওয়ার পরে এখন কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো একটা কর্ণ কি এসি কর্ণ, আর একটা কর্ণ কি বিডি কর্ণ। তাহলে ফার্স্ট হলো এসি। তাহলে এসি কর্ণ যদি বের করি এ আর সি, তাহলে এ সি রুট ওভার 3 প্লাস 1 হোল স্কয়ার, দেন হলো 3 মাইনাস 1 হোল স্কয়ার। এখানে দেখো ফার্স্টে এক্স নিয়ে করলাম, তাহলে এক্স মাইনাস মাইনাস হবে। তাহলে ফার্স্টে একটা মাইনাস আছে, আবার মাইনাস আছে, মাইনাসে গুণ করলে প্লাস। আর এখানে 3 মাইনাস, এর আগে তো প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে দেখো 4 স্কয়ার হলো 16 আর 2 স্কয়ার হলো 4, তার মানে রুট ওভার 20। এরপরে বের করবো হলো বিডি। তাহলে বিডি যদি বের করি রুট ওভার এটা আর এটা, তাহলে 2 বিয়োগ 1 হোল স্কয়ার প্লাস -1 -6 হোল স্কয়ার। তাহলে 2 থেকে একবার দিলে 1 স্কয়ার, আর হলো 7 স্কয়ার হলো 49, তার মানে রুট ওভার 50। তাহলে আমাদের এই পর্যন্ত যা বের করতে বলছিল বের করছি।
এরপরে বলছে কি চতুর্ভুজটির ক্ষেত্রফল। এখন দেখো আমরা কিন্তু শিখছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখি নাই। তাহলে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল যখন বের করব, যে কোনো একটা কর্ণ বরাবর ভাগ করে নিব। তাহলে এই যে এসি কর্ণ বরাবর ভাগ করছি, তাহলে এসি কর্ণ বরাবর যখন ভাগ করব, দেখো এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে। তাহলে ফার্স্টে আমি এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দেন হলো এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বের করে যোগ করে দিব। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি। তখন এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, এস বের করব রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা করতে পারবো। দেন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কেমনে? এ বি জানি, বিসি জানি, এডি এসি জানি, দেন আমরা আবার এস বের করতে পারবো এ প্লাস বি প্লাস সি বাই 2, দেন হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেন এইটা আর এইটা, ধরো এটা এস ওয়ান, এটা এস টু, তাহলে টোটাল যখন এস বের করবো, আচ্ছা ধরো এটা থিটা টু, এটা থিটা ওয়ান, বা ক্ষেত্রফল ওয়ান ক্ষেত্রফল টু, তখন টোটাল ক্ষেত্রফল বের করবো, তখন কি আসবে? ক্ষেত্রফল ওয়ান প্লাস ক্ষেত্রফল টু, এই দুটো যোগ করলে যা আসবে তাই। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো তোমাকে মানে বইয়ের 1 নম্বরে যেটা, সেটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি সি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলছে এটা হলো এ বি সি এর শীর্ষবিন্দু। তাহলে যখন এ বি সি এর শীর্ষবিন্দু বলছে, এরপরে দেখো তোমাকে বলছে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা একটা আনুমানিক চিত্র আঁকি, এটা যেহেতু ত্রিভুজের চিত্র আঁকাইতে বলে নাই, এই জন্য এক্সাক্ট আঁকাইতে হবে না, আঁকালাম হলো এইভাবে। তাহলে দিলাম এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -2,0, বি হলো 5,0 আর সি হলো 1,4। এখন বলছে কি এবি, তাহলে এবি এর দৈর্ঘ্য যখন বের করব, এবি ইকুয়াল টু কি রুট ওভার -2 -5 এরপরে স্কয়ার, মানে ফার্স্টে এটা নিয়ে কাজ করব। তাহলে এই যে -2 আছে, দেন হলো -5, যদি এখানে মাইনাস থাকতো তখন প্লাস হয়ে যেত, দেন হলো প্লাস 0 -0 তার উপরে স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে -2 -5 -7, তাহলে -7 এর উপর স্কয়ার দিলে কত? 49, তাহলে এর রুট করলে 7। এরপর হলো বিসি, তাহলে বিসি আসলে এই দুইটা, তখন আসবে কত? 5 - 1 হোল স্কয়ার, দেন হলো 0 -4 তার উপরে স্কয়ার। তাহলে 5 এর থেকে 1 বাদ দিলে 4, 4 স্কয়ার, আর এটা হলো 0 থেকে 4 বাদ দিলে -4 তার উপরে স্কয়ার। তাহলে 4 এর স্কয়ার 16, আবার 4 এর স্কয়ার 16, রুট ওভার 32। তাহলে রুট ওভার 32 তোমার আসে হলো 4√2, বা রুট ওভার 32ও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হলো সিএ, তাহলে সিএটা হলো এটার এটা, দেখুন অন -2 তার উপরে হলো তোমার স্কয়ার, দেন হলো 4 - 0 তার উপরে স্কয়ার। তাহলে অন মাইনাস মাইনাসে প্লাস, তার মানে তোমার হবে হলো 3 স্কয়ার 9, আর 4 স্কয়ার হলো 16, তাহলে রুট ওভার 25, তার মানে হলো 5। তাহলে এবি পেলাম, বিসি পেলাম, আর হলো সিএ পেলাম। তাহলে এবি হলো 7, 4√2 আর 5। এখন কি বলছে? ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা পরিসীমা কি? এ প্লাস বি প্লাস সি, মানে 3 বাহুর যোগফল। তাহলে একটা হলো 7, একটা হলো 4√2, আর একটা কত? 5। তাহলে 7 + 12 প্লাস 4√2। চাইলে এটাও রাখতে পারো, বা ক্যালকুলেটরে যে মান আছে সেই মানটা রাখতে পারো। এটা গেল তোমার পরিসীমা। এরপরে বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এরকম। তাহলে এখানে দেখো তোমার আমরা কিন্তু পরিসীমা বের করছি, 2s বের করছি। 2s ইকাল টু আমাদের আসছিল হলো 12 + 4√2, 12 + 4√2, কিন্তু আমাদের লাগবে কি শুধু s, তাহলে এটাকে ভাগ করব, তখন আসবে কত? 6 + 2√2। এন্ড এটাই আমরা ইউজ করতে পারবো, 6 + 2√2, 6 + 2√2 এর মান হলো 7, দেন 6 + 2√2 বির মান হলো 4√2, দেন 6 + 2√2 এর মান হলো 5, দেন তোমার ক্যালকুলেট করলে যা অ্যান্সার আসবে সেটা হলো অ্যান্সার। এরপরে দেখো নিম্নোক্ত প্রতিক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এ বি বের করব, বিসি বের করব, দেন হলো এসি বের করব। এই তিনটা বের করতে পারবা আশা করি। তাহলে এটাকে ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। দেন আমরা যখন এস বের করব তখন কি আসবে? এ প্লাস বি প্লাস সি বাই 2। এখান থেকে যখন ক্ষেত্রফল বের করব, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা গেল।
আবার সিমিলার ভাবে এই ক্ষেত্রে এ বি সি তিনটা দেওয়া আছে, তাহলে এ বি ইকাল টু এ, বি সি ইকাল টু বি, সি এ ইকাল টু সি। দেন আবার এই যে একই সূত্র একই ফর্মুলা। তাহলে এটা তোমার বাসার কাছে থাকবে হোমওয়ার্ক, মানে নিজে 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 করে নেবা। এই ভিডিও যখন দেখবা তখন হলো পজ করে নেবা, পজ করে দেন এটা নিজে নিজে খাতে করবা। এরপরে দেখো এটা বলছে হলো দেখাও যে এ এত, বি এত, সি এত, ডি এত, মানে চারটা বিন্দু দেওয়া আছে। সামান্তরিকের শীর্ষবিন্দু এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন দেখো এখানে একটা কথা আছে, সেটা হলো যদি আয়ত হয়, এটা কি একটা আয়ত, তাহলে যদি আয়ত হয় তখন আয়তের কি বিপরীত বাহুগুলো সমান আর হলো কর্ণ সমান। তাহলে আয়ত যখন থাকবে, ধরে নিলাম আমি এটা এ বি সি ডি, যদি আয়ত বলে বা সামান্তরিক বলে, সামান্তরিকের কিন্তু সেম, বিপরীত বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এইটা আর এটা সমান, কিন্তু এটার কর্ণ সমান না, কিন্তু বিপরীত বাহু তো সমান। এখন দেখো তুমি যখন আয়ত বা সামান্তরিক এই যে কোনো একটা নিবা, তখন যা বের করতে বলবে ওটা আগে বের করবা। যেমন এসি বের করতে বলছে আর বিডি বের করতে বলছে, তাহলে আগে বিডি বের করবা দেন এসি বের করবা। দুইটা এ আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এসির দৈর্ঘ্য বের করতে পারবা। আবার বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেন বিডি বের করতে পারবা। বের করার পরে তোমাকে যদি আয়ত বা সামান্তরিক এই দুইটার যে কোনো একটা বলে, আয়ত বা সামান্তরিক, তখন করবা যদি এরকম একটা মানে ভিজুয়াল চিত্র আঁকাবা, আঁকানোর পরে যে কোনো একটা কর্ণ বরাবর ভাগ করবা, ভাগ করে এ বি এডি এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করবা। আর তুমি তো বিটি অলরেডি বের করছো, তখন এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সামান্তরিক যেহেতু কর্ণ সমান দুই ভাগে ভাগ করে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করবা, এনাফ। এর আগে 2 নম্বর যে একটা ম্যাথ করলাম, যে আমাদের এরকম একটা চতুর্ভুজ ছিল, তো এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি করছি, এটা এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য বের করছি, বের করে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, তারপর আবার এটার এটা বের করে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, দেন কি যোগ করছি, তারপরে হলো টোটাল আসছে। কিন্তু সামান্তরিক আর আয়ত যখন আসবে তখন তোমার যে কোনো এক সাইড করবা, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল করবা, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল করে 2 দ্বারা গুণন করলে তোমার টোটাল ক্ষেত্রফল চলে আসবে। কারণ সামান্তরিক ক্ষেত্র বা আয়তক্ষেত্র একটা মানে একটা কর্ণ সামান্তরিক বা আয়তকে দুইটা ত্রিভুজে ভাগ করে সমানভাবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, ফার্স্টে এসি বের করতে বলছে, তাহলে এসি ইকাল টু রুট ওভার এ আর সি, ধরো 4 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 4 বিয়োগ 1 3, 3 স্কোয়ার হলো 9, আর হলো 4 8 মাইনাস 1, তাহলে হলো 7, 7 স্কোয়ার হলো 49, তাহলে রুট ওভার 58, এটা গেল এসি। এরপর যদি বিডি বের করি তখন কত আসবে, এটা বি এটা ডি, তাহলে 1 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 4 কত 3 মাইনাস 3 9 যোগ 1 রুট ওভার 10, তাহলে এসি বের করছি বিডি বের করছি। এখন দেখো সামান্তরিক এটা, তাহলে এ বি সি ডি। এখন তুমি যদি চাও এ বির দৈর্ঘ্যটা বের করবা, বি সির দৈর্ঘ্যটা বের করবা, বের করে এই সামান্তরিক এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, কারণ এসি তো অলরেডি বের করা আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দেন তাকে 2 দ্বারা গুণন করবা, অথবা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলা, দেন আবার এডি ডিসি বের করবা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দেন যোগ করবা, যে কোনো একভাবে করতে পারো। এখন মানে সহজ প্রসেস হলো তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, করে 2 দ্বারা গুণন করো। তাহলে এখানে যদি আমি এবি বের করি, তাহলে এবি ইকাল টু রুট ওভার 4 মাইনাস 1 হোল স্কোয়ার, দেন হলো 4 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 3 3 9, তাহলে রুট ওভার 18, আর হলো বিসি বের করলে বি আর সি, তাহলে 4 বিয়োগ 4 মানে 0, আর হলো 8 বিয়োগ 4 তার মানে হলো 4, তারপর স্কোয়ার তোমার তার মানে হলো রুট ওভার 16, তাহলে একটা আসছে রুট ওভার 18, একটা আসছে রুট ওভার 16, আর এসিটা আসছে তোমার হলো রুট ওভার 58। এখন ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এবি ইকাল টু রুট ওভার 16, বিসি ইকাল টু রুট ওভার 18, আর ধরো সি ইকাল টু রুট ওভার 58। এটা এবিসি এলোমেলো হতে পারে, এবি বিসি আর হলো এসি, এসি এবি, হ্যাঁ ঠিক আছে এরকমই আসছে। এখন দেখো ফার্স্টে অর্ধপরিসীমা বের করবো, অর্ধপরিসীমা কত, রুট 16 রুট 18 রুট 58 বাই 2, ডিরেক্ট ক্যালকুলেটর করে দেবে যা আসবে তাই। এরপরে হলো ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন দেখো রুট ওভার 16 প্লাস রুট ওভার 18
প্লাস √58/2, এটা তোমার আসে হলো 7.9292। তাহলে এটা যদি এখানে আমি বসাই 7.9292 ইন্টু 7.9292, দেন হলো তোমার মাইনাস √16 মানে 4, দেন 7.9292 মাইনাস √18, 7.9292 মাইনাস √58, এরকম গেল। এখন এটা আমি ক্যালকুলেটরে মানটা বের করব। মাইনাস √18 to answer minus √58, তোমার মোটামুটি আসবে হলো 5 পয়েন্ট সামথিং। এখানে দেখো তোমাকে বলছে হলো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, মানে দশমিকের পরে 3 ঘর থাকবে। তাহলে ধরো এখানে ক্যালকুলেট করে তোমার আসছে হলো 5.9982 এরকম। তাহলে দশমিকের পরে এই যে 3টা ঘর, এই 3টা ঘর পর্যন্ত থাকবে, বাকি এগুলা ভ্যানিশ। তাহলে তোমার অ্যান্সার হবে 5.998 এরকম। তাহলে বুঝছো কিভাবে করবা? যদি সামান্তরিক দেওয়া থাকে এভাবে করতে পারো। আচ্ছা, এটা তো গেল এক পার্ট, তাহলে এটাকে আবার 2 দ্বারা গুণন করতে হবে। তাহলে দেখো ফার্স্ট আমরা কিন্তু বের করছিল এই পার্টের জন্য, এই পার্টের জন্য হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু সামান্তরিক ক্ষেত্রফল কি এর ডাবল, তাহলে এর সাথে আবার 2 দ্বারা গুণন করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে কত? 5.9982, এর সাথে 2 দ্বারা গুণন করলে এইটা আসবে হলো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফল থাকলে 2 দ্বারা গুণন করতে হবে, আয়ত বর্গ বা রম্বস থাকলেও 2 দ্বারা গুণন করতে হবে। তো এখানে একটা স্লাইড পার্থক্য আছে, ধরো এটা হলো আয়ত আর এটা হলো তোমার সামান্তরিক। এই ক্ষেত্রে তোমার বিপরীত বাহুগুলো সমান, তাই এই জন্য এই বাহু বের করা লাগে, এই বাহু বের করা লাগে, আর কর্ণ বের করা লাগে। তারপরে হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণন করতে হয়। কিন্তু তুমি যদি বর্গের কথা চিন্তা করো, বর্গ বা রম্বস, বর্গ বা রম্বসের কিন্তু 4টা বাহুই সমান। তাহলে আমি যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই বাহু বের করলে কি এই বাহু চলে আসতেছে, কারণ এই বাহুর এই বাহু সমান। তখন শুধুমাত্র একটা বাহু আর কর্ণ বের করব, দেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাকে আবার 2 দ্বারা গুণন করব। এটাও 2 দ্বারা গুণন, এটাও 2 দ্বারা গুণন, এটাও 2 দ্বারা গুণন। যদি সামান্তরিক, আয়ত, রম্বস আর হলো বর্গ, এই 4টা বাদে অন্য কোনো ফরম্যাট আছে, যেমন ট্রাপিজিয়াম বা শুদ্ধ চতুর্ভুজ বললো, তখন তোমাকে এটার ক্ষেত্রফল বের করতে হবে, এটার ক্ষেত্রফল বের করতে হবে, দেন ক্ষেত্রফল দুইটা যোগ করতে হবে। এরপরে দেখো 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেন বলছে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার ধরো এরকম একটা চতুর্ভুজ আসবে। তাহলে ফার্স্টে তুমি এই বাহুর দৈর্ঘ্য বের করবা, এই বাহুর দৈর্ঘ্য বের করবা, এটার দৈর্ঘ্য বের করবা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। দেন এটা আর এটা বের করবা, এটা তো আছেই। দেন এই ত্রিভুজের ক্ষেত্র, এখান থেকে তুমি অর্ধপরিসীমায় এসে আসবে, এখান থেকে অর্ধপরিসীমায় এসে আসবে, এখান থেকে ক্ষেত্রফল আসবে, এখান থেকে ক্ষেত্রফল আসবে, দেন ক্ষেত্রফল দুইটা যোগ করতে হবে। তাহলে এটা হবে তোমার আলটিমেট অ্যান্সার। এরপরে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি ডি, 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে বলছে। এটা যদি আয়তক্ষেত্র হয়, ধরো এ বি সি ডি, কর্ণ কি এসি আর হলো বিডি, তার মানে তোমাকে এসি বের করতে হবে আর হলো বিডি বের করতে হবে। এরপরে বলছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্র মানে কি, এই যে আয়ত আছে, এটা হলো 2টা ত্রিভুজে ভাগ হয়েছে এন্ড ত্রিভুজের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল সমান। তার মানে ফার্স্টে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এ বি ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব, তখন আমার লাগবে কি এবি লাগবে, বিসি লাগবে, আর এসি তো আমি এই যে আগে থেকে বের করে রাখছি। তাহলে ফার্স্টের কাজ হবে এবি আর এসি বিসি বের করা। এবি আর বিসি বের করার পরে আমরা কি করব, এস করব। তাহলে এবি ইকাল টু বিসি প্লাস এসি, এটা আসলো, এটাকে 2 দ্বারা ভাগ করব। দেন হলো ক্ষেত্রফল ইকাল টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এর উপর রুট। তাহলে ক্ষেত্রফল বের হলো। কিন্তু এটা কি, এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু আমার লাগবে কি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের সাথে আবার 2 দ্বারা গুণন করব। তাহলে এর সাথে আবার 2 দ্বারা গুণ, এটাই আসবে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো 6 নম্বরে বলছে কি 3টে বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি ইকাল টু বিসি হলে এ এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে ফার্স্টে হলো এ বি আর বিসি এই দুটো সমান। তাহলে আমরা এ বি করবো। তাহলে এ বি ইকাল টু 10
মাইনাস 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 মাইনাসে প্লাস, তারপরে স্কোয়ার প্লাস 6 মাইনাস অন হোল স্কোয়ার। তাহলে 10 আর 2 কত, 12, 12 স্কোয়ার 5 স্কোয়ার সমান আসবে 144 প্লাস 25 মানে 169, এর মান হলো 13। এরপরে আস্তে আস্তে তোমার হলো বিসি, তাহলে বিসি ইকাল টু কি, এ মাইনাস 10 তারপরে স্কোয়ার, দেন হলো -6 তার উপরে স্কোয়ার। তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে এ মাইনাস 10 তার উপরে স্কোয়ার প্লাস 6 আর 6 12, তাহলে 6 আর 6 যদি 12 হয় তাহলে 12 এর উপর স্কোয়ার হলো 144, এতটুকু। এখন আমাদের শর্ত দিছে কি, এ বি ইকাল টু বিসি, তাহলে এ বির মান কত 13, বিসির মান হলো √এ মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 144। এখন দেখ এক সাইডে রুট আছে আর এক সাইডে রুট নাই, আমি যদি এখন রুট তুলে দিতে চাই তাহলে দুই সাইডে বর্গ করতে হবে, তাহলে এই সাইডে বর্গ করলে 13 স্কোয়ার হলো 169, আর এই সাইডে বর্গ করছি তার মানে রুট উঠে যাবে, তাহলে রুট উঠে গেলে তখন কি থাকবে, এ মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 144। তাহলে 169 থেকে 144 বাদ দিলে তোমার এ মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়াল থাকবে কত, 25। এটার পরে এই লাইন। তাহলে এখান থেকে দেখো, এখন যদি আমি বর্গমূল করি তখন কি আসবে, আচ্ছা বর্গমূল না করে, আচ্ছা বর্গমূল করে দিলাম, তখন এ মাইনাস 10 ইকুয়াল টু কত আসবে, বর্গমূল করলে প্লাস মাইনাস 5, তখন আসবে কত, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 প্লাস 10। এখন দেখো একবার এর মান প্লাস নিব, মানে প্লাস মাইনাস 5 আছে, তার মানে একবার প্লাস 5 হবে আর একবার মাইনাস 5 হবে। যদি প্লাস 5 নেই তখন কত, প্লাস 5 প্লাস 10 তার মানে 15, আর যদি মাইনাস 5 নেই মাইনাস 5 প্লাস 10 তার মানে হবে হলো 5। তাহলে এর দুইটা মান সম্ভব, একটা হলো 15 আর একটা হলো 5। তাহলে এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মান 15 আর 5 পাইছি। এরপরে বলছে কি, এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল। তাহলে এর মানের সাহায্যে আমাদের ত্রিভুজ গঠন করতে হবে। তাহলে আমাদের ছিল হলো -2 অন, এ হলো -2 অন, বি হলো 10 6, আর এটা হলো সি হলো a, -6। এখন এর মান কত, 15 আর 5। তাহলে ফার্স্টের ক্ষেত্রে একবার হলো এর মান যখন 15, a ইকাল টু 15 হলে আমাদের কি থাকবে, -2 অন 10 6, আর সি হবে হলো 15 -6। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটা কি হবে, তখন আমরা কি করব, এ বির মান বের করব, বিসির মান বের করব, এসির মান বের করব। তিনটার স্থান কত আছে, এ বি বিসি এসি বের করব। দেন হলো অর্ধ পরিসীমা, এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 2। এরপর হলো ক্ষেত্রফল √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার আসো, এর মান একবার নিচে 15, আবার নিতে হবে 5, তখন কি হবে, a ইকাল টু -2, 1, বি ইকাল টু 10, 6, আর সি ইকাল টু 5, -6। এখান থেকে আমি করবো কি, এ বি বিসি আর হলো এসি, এই তিনটা বের করবো। দেন এসি ইকাল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 2। এখান থেকে আমি ক্ষেত্রফল বের করবো √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইভাবে হলো আর কি করতে হবে। আচ্ছা এখানে দেখো, এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক, এ বি সি তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। এবার বলছে কি, এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এ এর সম্ভাব্য মান। তাহলে এ এর সম্ভাব্য মান বের করতে বলছে, কার দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি আর এসি। তাহলে ফার্স্ট আমাদের এ বি বের করতে হবে, এ বি ইকাল টু -6 - a হোল স্কোয়ার, দেন -3 - a -1 হোল স্কোয়ার। এটা গেল। বা তুমি এভাবে করতে পারতা, এটা দেখো অনেকগুলো মাইনাস আসতেছে, তাহলে অনেকগুলো মাইনাস যদি আমি অ্যাভয়েড করতে চাই তখন এই সাইড থেকে করতে পারি, a + 6 হোল স্কোয়ার প্লাস a + 1 + 3 তারপরে স্কোয়ার। এটা গেল এ বির মান। এখন আসছে কি এসি, তাহলে এসি ইকাল টু a - 5 হোল স্কোয়ার, দেন হলো a + 1 হোল স্কোয়ার। তাহলে এখন কি বলছে প্রশ্ন মতে, এ বি এর দৈর্ঘ্য, তাহলে এ বির দৈর্ঘ্য কি, এ বি এর দৈর্ঘ্য এসির যে দৈর্ঘ্য তার দ্বিগুণ, তাহলে এ বি ইকাল টু 2ac। তাহলে এ বির জায়গায় দেখো, এ বির উপরেও রুট আছে, এসির উপরেও রুট আছে, তাহলে আমি যদি আগে থেকে স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, তখন কি থাকবে, a + 6 হোল স্কোয়ার প্লাস a + 4 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করছি, তাহলে 2 স্কোয়ার হবে 4, a - 5 হোল স্কোয়ার প্লাস a + 2 হোল স্কোয়ার। এই স্যার এর সাথেও আছে, এর সাথেও আছে। এখন দেখো এটা যদি করি, a স্কোয়ার প্লাস 12a প্লাস 36 প্লাস a স্কোয়ার প্লাস তোমার হলো 8a প্লাস 16।
এখানে করলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 প্লাস এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এখন দেখো এখানে আছে তোমার এ স্কোয়ার প্লাস স্কোয়ার, আর এখানে আছে তোমার হলো 8 স্কোয়ার। এখানে হলো 2টা স্কোয়ার, আর এখানে হলো 2টা, 2 এর সাথে 4 গুণ, তার মানে 8টা। তাহলে আগে লেখা নেই যে 2 স্কোয়ার 12 এ 8 এ, তার মানে হলো 20 এ, আর হলো 36 আর 16 43 52 সমান 4 ইন্টু 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস মাইনাস 10 এ, তাহলে মাইনাস 6 এ, 25 আর 4 হলো 29। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তোমার আসতেছে কত, 2 স্কোয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল টু 8 স্কোয়ার মাইনাস 12a আর 29 তোমার আসবে হলো 116। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এই সবগুলো এই সাইডে নিয়ে যাই, তখন আসবে কি 6 স্কোয়ার মাইনাস 32a প্লাস 116 মাইনাস 52 মানে 64 এত ইকুয়াল টু 0। এখন যদি আমি এটাকে ফার্স্টে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে তোমার আসবে হলো 3a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল টু 0। এখন দেখো মিডল ফ্যাক্টর করতে পারি এখান থেকে, যেহেতু এর মান বের করতে বলছে, মানে এখান থেকে মিডল ফ্যাক্টর করা যায়। মিডল ফ্যাক্টর করলে তোমার 32 ইন্টু 3 মানে 96। আচ্ছা এখানে দেখো সামান্য একটু ভুল করছিলাম, সেটা হলো এই সাইড ঠিক আছে, তাহলে টুর সাথে যখন 4 গুণ করবো 8 স্কোয়ার 4 6 12 লিখছিলাম, এখানে হবে 24। তাহলে এখানে দেখো 4 6 24-এ, তাহলে এখানে তোমার তখন আসবে হলো 44-এ, তাহলে 44 আসলে এখানে তোমার তখন হবে 22। আচ্ছা এখন দেখো 3a স্কোয়ার 96, 96 এর 22 মিলাতে হবে, তাহলে হলো তোমার 16 ইন্টু 6 6 × 96, তার মানে মাইনাস 16a মাইনাস 6a প্লাস 32 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যদি করো, তুমি যদি এখান থেকে a কমন নাও তখন আসবে কি 3a মাইনাস 16। আবার এখান থেকে তুমি যদি 2 কমন নাও তখন আসবে কি 3a মাইনাস 16 ইকুয়াল টু 0। আচ্ছা এটা আমি নেক্সট পেজে যাইতেছি, তাহলে a ইন্টু 3a মাইনাস 16, এরপরে আসতেছে হলো মাইনাস 2, তাহলে মাইনাস 2 কমন নিলে 3a মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় হলো 3a মাইনাস 16 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 3a মাইনাস 16 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলে আসবে কত 16/3, আর এখান থেকে আসবে হলো ইকুয়াল টু 2। তাহলে এর মান আসতেছে 16/3 আর আসতেছে এর মান 2। তাহলে এর দুইটা মান পাইছি। এরপর তোমাকে বলছে কি এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো, তার মানে এবিসি ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো এর মান হলো 16/3 ইন্টু 16/3 প্লাস 1, এরপরে হলো বি এর মান 6, মাইনাস 3, বি মাইনাস 6 মাইনাস 3, দেন সি হলো তোমার 5 মাইনাস 1, 5, মাইনাস 1। তাহলে এখান থেকে এবির দৈর্ঘ্য বের করব, এসির দৈর্ঘ্য বের করব, আর হলো বিসির দৈর্ঘ্য বের করব। বের করার পরে দেখব কোনোটার সাথে কোনোটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে যদি দুইটা বাহু মিলে তাহলে সমবাহু ত্রিভুজ, যদি তিনটা মিলে, যদি দুইটা মিলে তাহলে সমদ্বিবাহু, তিনটা মিলে সমবাহু, আর না মিললে বিষমবাহু। বা আরেকটা ফরম্যাট আছে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা যদি মেলে তখন হলো পিথাগোরাস। আবার আরেকভাবে করবা, সেটা হলো a ইকুয়াল টু 2, 2 প্লাস 1, দেন হলো b ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 3, আর হলো c ইকুয়াল টু 5, মাইনাস 1। যেহেতু এর দুইটা মান পাইছি এই জন্য দুইবার চেক করতে হবে। এটা দিয়ে আবার দেখবো এবি বের করবো, এসি বের করবো, আর হলো বিসি বের করবো। দেন আবার যদি দুইটা মিলে তাহলে সমবাহু, সমদ্বিবাহু, যদি তিনটা মিলে তাহলে সমবাহু, না মিলে বিষমবাহু। এটা আর কি তোমার ত্রিভুজ রিলেটেড। এখন আরেকটা ইজিয়েস্ট ফর্মুলা আছে ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বের করার বাইরে, আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো শুধুমাত্র স্থানাঙ্ক দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এটা প্রুফ আছে, প্রুফ তোমার এখন লাগবে না, শুধুমাত্র এটা জেনে রাখো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এটা যদি থাকে তখন আমি ক্ষেত্রফল যেটা লিখতে পারবো সেটা হলো x1, y1, x2, y2, x3, y3। তিনটা আছে না, তাহলে x1, y1, x2, y2,
x3 y3 মানে উপরে x1 উপরের x এর গুলা নিচে y এর গুলা এন্ড শুরুতে আবার যেটা থাকবে সেটা হলো আবার শেষে x1 y1 মানে এভাবে লিখবা লেখার পরে যেটা করবা এই আর গুণন করবা তাহলে x1 এর সাথে y2 টা গুণন হবে তাহলে x1 y2 তারপরে এটার সাথে এটা গুণন হবে প্লাস x2 y1 দেন এটার সাথে এটা গুণন হবে প্লাস x3 y1 ক্রস গুণন শেষ এখন ব্র্যাকেট আবার আসতে হবে কারণ দেখো এগুলা বুক হয়ে গেছে কিন্তু এটার এটা বাদ আছে এখন আবার এগুলা বুক করতে হবে এগুলা বুক করার জন্য এটার সাথে আবার এটা যেহেতু আবার ব্যাকওয়ার্ড আসতেছে এজন্য মাইনাস মাইনাস x1 y3 এটা হলো y3 তাহলে x1 আচ্ছা এটা 3 এটা 1 তাহলে x1 y3 দেন আবার মাইনাস x3 y2 দেন মাইনাস x2 y1 এটার যা মান আসবে এটার মডুলাস মডুলাস মানে তোমার অলওয়েজ পজিটিভটা নিতে হবে কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না এজন্য তোমার পজিটিভটা নিতে হবে এটা হলো তোমার সূত্র এটা হলো ত্রিভুজের ক্ষেত্রে এখন দেখো তিনটা পদ আছে দেখো এরকম যদি চারটা পদ আছে তার মানে কি চতুর্ভুজ x4 y4 তখন যেটা করতাম আমরা সেটা হলো ধর চারটা বাহু দেওয়া আছে x4 y4 দেন ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস অফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 চারটা নেওয়া শেষ এখন আবার শুরুতে যেটা থাকবে সেটা x1 y1 এরকম এখন আবার আগের মতো x1 y2 মানে এটার সাথে এটা গুণন প্লাস এটার সাথে এটা গুণন x2 y3 দেন এটার সাথে এটা x3 y4 দেন এটার সাথে এটা আসবে কত x4 y1 সবগুলো নেওয়া শেষ এখন আবার ব্যাকওয়ার্ড মাইনাস x1 y4 মাইনাস x4 y3 মাইনাস x3 y2 মাইনাস x2 y1 দেন এটার মডুলাস যদি মাইনাস আসে সেম মানই থাকবে শুধু লিখে দিবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না অতএব পজিটিভ এরকম ভাবে আর কি সূত্র এখন এটা চারটার জন্য যদি পাঁচটার জন্য আসতো একইভাবে এই x4 y4 পর্যন্ত থাকতো ধরো পাঁচটার জন্য লিখতেছি x4 y4 দেন আসতো কি x5 y5 x5 y5 যদি ছয়টার জন্য আসতো x6 y6 দেন শুরুতে যেটা থাকবে সেটা আবার শেষে x1 y1 এটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন বলতে পারো যে ত্রিভুজের মাধ্যমে তো অনেক কিছু বের করা লাগে এবি দৈর্ঘ্য বের করা লাগে বিসি এসি দেন আবার অর্ধপরিসীমা তারপরে ক্ষেত্রফল বের করতে হয় ওর সাথে এটা ইজি এখন দেখো তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় যে মানে কোশ্চেনে যদি না বলে মানে যদি শুধু বলে ক্ষেত্রফল নির্ণয় করো তখন এভাবে করবা কিন্তু যদি বলে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল বের করো তখন আগে যেটা দেখাই দিয়েছি ওই নিয়মে করবা যদি উল্লেখ থাকে যে ত্রিভুজের মাধ্যমে তখন এটা করবা আর যদি উল্লেখ না থাকে তখন এটা করবা এখন দেখো ফার্স্টে বলছে কি নিম্নোক্ত চতুর্ভুজসমূহের ক্ষেত্রফল নির্ণয় করো পদ্ধতি 2 ব্যবহার করে এই পদ্ধতিকে দ্বিতীয় পদ্ধতি বলা হয় তাহলে ফার্স্টে ক নাম্বারটা করি তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু তোমার জানতে হবে সেই জিনিসটা হলো এরকম যে এইগুলা সাইক্লিক অর্ডারে আছে কিনা তাহলে ফার্স্টে সাইডে একটা দাগ টানাবা নিজের ইচ্ছা মতো আঁকাবা এটা কি 0 0 তার মানে কি এখানে থাকবে এটা হলো এ -2 4 1 2 1 2 3 4 এটা হলো বি তারপর কত 6 4 1 2 3 4 5 6 1 2 3 4 এটা হলো সি তারপর কত 4 1 2 3 4 1 তাহলে আমার আসবে কি এ বি সি ডি এ তাহলে এ থেকে বি বি থেকে সি বি তারপরে ডি তারপরে এ এরকম যদি হয় তাহলে এই ত্রিভুজ চতুর্ভুজ গঠন সম্ভব তাহলে যে অর্ডার আছে সেই অর্ডারে আমি লিখতে পারবো তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু 0 0 -2 4 6 4 4 1 দেন আবার কি শুরু যেটা আছে সেটা এখন দেখো যেটা করব 0 এর সাথে গুণ করলে 0 2 এর সাথে গুণ করলে যেহেতু মাইনাস আছে ফার্স্টে প্লাস আসবে প্লাস দেন হলো -2 4 তার মানে কত -8 প্লাস 6 প্লাস 0 দেন মাইনাস 0 মাইনাস 4 4 16 দেন হলো মাইনাস 4 6 24 দেন কত -0 এরকম এখন দেখো আমার আসছে কত -8 প্লাস 6 -16 -24 এই সাইডে সোজা যে দাগটা থাকে এই দাগটা দিতে ভুলবা না এই দাগ অবশ্যই দিতে হবে এটা হলো মডুলাস চিহ্ন এখন তুমি যদি ক্যালকুলেট করো তখন আসবে কত -8 প্লাস 6 -16 -24 তার মানে হলো তোমার আসতেছিল -42 আচ্ছা সরি সামনে একটা হাফ আসবে হাফ ইনটু তাহলে এখানে একটা হাফ এখানেও একটা হাফ হাফ ইনটু মানে যেটা আসবে এটা কি আমরা পুরো ক্ষেত্রফল বের করতেছি বের করে মানে ধরো
এই ফরম্যাটটা যখন করা হয়েছে, ধরো এই যে একটা ত্রিভুজ ধরা হয়েছে, এটা এর সাথে যে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এই যে বেশি এইটুকু নেওয়া হয়েছে না, দেখা গেছে এইটুকু এই ক্ষেত্রফলের ডাবল। এই জন্য আমরা যেহেতু এই ক্ষেত্রফলটুকু বের করতে চাইছি, এই জন্য 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে হাফ ইন্টু এত, তাহলে এখানেও হাফ আসবে, এখানেও হাফ আসবে, তাহলে হাফ ইন্টু 42, তাহলে হাফ ইন্টু 42, তার মানে আসবে 21। এখানে শুধু লিখে দিবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাহলে যদি ক্ষেত্রফল ঋণাত্মক না হতে পারে, অবশ্যই পজিটিভ হবে, এই জন্য -42 কনভার্ট হয়ে শুধুমাত্র 42 হয়েছে। আচ্ছা, এটা গেল ফার্স্টেরটা। এখন সেকেন্ডটা আসো। আচ্ছা, সেকেন্ডটা যখন করব, দেখো আবার একটু আগে দেখে নেব যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। অন 4, তাহলে অন 1 2 3 4, এই জায়গায় এ, -4 3, এটা বি, অন -2, এটা সি, দেন কত 4 0, মানে এরকম। তাহলে এ বি সি ডি ঠিকঠাক আছে, তার মানে আঁকানো যাবে। তাহলে তখন আমরা করব কি, খ ক্ষেত্রফল, এটাকে ক্ষেত্রফল চিহ্ন, হাফ ইন্টু ইন্টু অন 4, দেন -4 3, অন -2 4 0, দেন আবার অন 4। এখন যদি আমি করি হাফ ইন্টু 3, মাইনাসে প্লাস 8, প্লাস 0, প্লাস 16, -0, মাইনাস -8, দেন -3, -16, তাহলে হাফ ইন্টু 8 প্লাস 3 প্লাস 16 প্লাস 8 -3 প্লাস 16। এখন দেখো কত আছে, 8 যোগ 3 যোগ 16 যোগ 8 যোগ না -3, দেন হলো প্লাস 16, তোমার আসবে 48। তাহলে হাফ ইন্টু 48, এবার মাইনাস আসে নাই, এই জন্য ডিরেক্ট 48 বসাই দিলাম। তাহলে 48-এর অর্ধেক হলো 24, তার মানে হলো 24 বর্গ একক। এখন দেখো শেষেরটা, শেষেরটা তোমাকে কি বলছে, শেষেরটা হলো এরকম 0, অন, তাহলে এটা 0, এই যে অন, তাহলে এটা হলো এ, এরপর হলো -3 -3, 1 2 3 1 2 3, এটা হলো বি, এরপর হলো 4 3 1 2 3 4 1 2 3, এটা হলো সি, দেন হলো 5 অন 1 2 3 4 5 অন, এটা হলো তোমার ডি। এখন দেখো আমি যদি এই ত্রিভুজটা আঁকাইতে চাই, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে আবার এতে আসবো, এটা কি কোনো চতুর্ভুজ হয়েছে? তাহলে চতুর্ভুজ ফর্মেটে আসে নাই। তাহলে এটাকে যদি আমি চতুর্ভুজ ফর্মেটে আনতে চাইতাম, তখন আমাকে কি করতে হতো, এর সিম্পলি 4টা বাহু আছে, তখন এর সাথে বি যুক্ত করতে হতো, বির সাথে ডি যুক্ত করতে হতো, ডির সাথে সি, দেন সির সাথে এ, তখন আমার চতুর্ভুজ ফর্মেটটা হতো। তার মানে শুরুতে আসবে এ, তারপরে আসবে বি, তারপরে আসবে ডি, তারপরে আসবে সি। এই যে অর্ডারটা দেওয়া আছে না, এই অর্ডারটা তখন ভ্যালিড হবে না। তখন আমাদের অর্ডারটা সাজাতে হবে এরকম, 0, অন, -3, -3, 5, অন, দেন আসবে হলো 4, 3। তাহলে কিসের জন্য ফার্স্টে মানে সাইডে চিত্র আঁকাইতে বলছে, বুঝছো? চিত্র আঁকানোর জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো এই ত্রিভুজটা আসলে মানে এই চতুর্ভুজটা আসলে চতুর্ভুজ কিনা এটা তোমাকে দেখতে হবে। কারণ তুমি যদি যেভাবে আছে এভাবে যদি করতা, তখন দেখতে তোমার এ বি সি ডি, এতে আসলে মানে দুইটা ত্রিভুজ মানে চতুর্ভুজের কোনো শেপ আসতো না। এখন চতুর্ভুজের একটা শেপ আসছে, তখন তোমার আসতে হচ্ছে যে এরকম, এটা কিন্তু চতুর্ভুজ না, এটা হলো দুইটা ত্রিভুজ 1 2, মানে ভাগ হয়ে গেছে, চতুর্ভুজ ভাগ থাকবে না, চতুর্ভুজ থাকবে হলো এরকম। কিন্তু যদি তুমি এ বি ডি সি যাও, তখন কিন্তু চতুর্ভুজের একটা শেপ আসছে, এটা কিন্তু মনে হইতেছে একটা চতুর্ভুজ। তো তোমার তখন ফার্স্টে ফল এটাকে সাজায় লিখতে হবে। এখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা, হাফ ইন্টু 0 1, -3 5 1 4 3, দেন 0 1, দেন হাফ ইন্টু 0 সাথে গুণ করলে 0, -3 প্লাস 15 প্লাস 4, দেন -0 -4, প্লাস মাইনাসে মাইনাস, মানে একটা মাইনাস আবার মাইনাস, তার মানে প্লাস হবে। তাহলে প্লাস 15, আবার এই যে মাইনাস আছে, সামনে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে এখন দেখো হাফ ইন্টু -3 প্লাস 15 প্লাস 4 -4 প্লাস 15 প্লাস 3, তোমার আসবে 28।
তাহলে মডুলাস অফ 28, তাহলে 28 এর অর্ধেক কত 14, তার মানে হলো 14 বর্গ একক। এটা হলো ইম্পর্টেন্ট, এই জন্য আর কি তোমাকে চতুর্ভুজটা আঁকাতে বলছি যে কিভাবে চতুর্ভুজটা আঁকাবা। আচ্ছা, এরপরে দেখো একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকো। চতুর্ভুজটা সিম্পলি আঁকাইতে পারো এরকম, ধরো তাহলে ফার্স্ট হলো অন 0, এই যে অন 0 এখানে, তারপর এটা হলো 0 অন এখানে, -1 0 0 -1, তার মানে এই যে একটা চতুর্ভুজ। এরপরে বলছে কি এর যে কোনো দুই বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে, তার মানে যে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে। যেহেতু এর একটা বর্গ, তাহলে তুমি এই বাহু দৈর্ঘ্য বের করবা, এই বাহুর দৈর্ঘ্য বের করবা, ধরো এ বি সি ডি, এই দৈর্ঘ্য বের করবা, এই দৈর্ঘ্য বের করবা, দেন এই কর্ণ বের করবা। কর্ণের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেন এই যে s equal to a plus b plus c by 2, দেন ক্ষেত্রফল হলো s into s minus a into s minus b into s minus c, এটা গেল। দেন এটা কি এই অর্ধেকের ক্ষেত্রফল, কিন্তু আমার লাগবে কি পুরোটুক, তারপরে এর সাথে 2 গুণন করে দিবা। এটা তোমার হোমওয়ার্ক থাকবে। এই জন্য বললাম যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কিন্তু আরো প্রসেস আছে, এই যে মাত্র যেগুলো দেখাইলাম এই প্রসেসগুলো দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে করবা। কিন্তু তোমাকে যদি বলা হয় যে ত্রিভুজের মাধ্যমে, বা এই যে বলছে দুই বাহুর কর্ণ, তার মানে কি ত্রিভুজের মাধ্যমে যখন বলবে তখন এই ফর্মুলাতে করতে হবে তোমাকে। আর এটা হলো এই অধ্যায়ের লাস্ট ম্যাথ। এটা বলছে যে একটি চতুর্ভুজে 4টি শীর্ষ দেওয়া আছে, শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এটা জানলেও চলবে, না চলবে। এরপরে কি বলছে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু এ কত 3 4 মাইনাস 4 2 6 -1 পি 3, আর হলো আবার শুরুটা 4 2, তাহলে কত আছে হাফ ইন্টু 3 দুগুণা 6 -7 আছে +4, দেন হলো 3 6 18 +4 পি, দেন হলো -9। যখন তুমি এই সাইডে গুণন করবা তখন সিম্পলি যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো হিসাব করবা। আর যখন এই সাইড থেকে আসবে আগে মাইনাস একটা কল্পনা করে দিবা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কত আসবে শুধু পি, তাহলে হলো -6 দুগুণা 12, একটা মাইনাস আছে আর একটা সূত্রের মাইনাস, তার মানে কি প্লাস হবে +16। এখন দেখো হাফ ইন্টু 6 4 10 আর 18 হলো 28, 28 আর 28 থেকে তুমি যদি 9 বাদ দাও, 28 - 9 হলো তোমার 19, 19 থেকে 12 বাদ দিলে তোমার হলো 7, 7 এর সাথে 16 যোগ করলে হলো 23, তার মানে তোমার এখানে আসতেছে হলো 4p আর 1p 5p, 5p প্লাস 23। এটা হলো তোমার এবিসিডি এর ক্ষেত্রফল। একটার ক্ষেত্রফল বের করছি আর একটার ক্ষেত্রফল কি এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এ হলো 3 4, বি হলো -4 2, সি হলো 6, -1, দেন আবার শুরুটা 4 2। এখন দেখো যেহেতু এবিসি নিয়েছি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, দেন আবার শুরুর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে হাফ ইন্টু এখানে আসছে কত 3 দুগুণা 6 +4 +24, এরপরে আসতেছিল মাইনাস মাইনাসে +3 -6 দুগুণা 12 -16, তাহলে এখান থেকে তোমার আসবে হলো 6 যোগ 4 যোগ 24 যোগ 3 -12 +16 41, তাহলে হাফ ইন্টু 41। তাহলে একটা বার হলো এত আর একটা বার হলো হাফ ইন্টু 41। এখন দেখো তোমাকে বলছে কি চতুর্ভুজ, এটা কি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল অলওয়েজ বড় হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ছোট হবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হলো, তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু 5p প্লাস মেবি 13 23, 5p প্লাস 23 ইকাল টু হাফ ইন্টু 41 এর হলো দ্বিগুণ। তাহলে দেখো ওই সাইড থেকে হাফ হাফ কেটে গেল, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 5p প্লাস 23 ইকাল টু 41 দুগুণা তোমার হলো 82, তাহলে 5, তখন 5p ইকাল টু কত হবে 82 থেকে তুমি যদি 23 বিয়োগ করো, 82 বিয়োগ তোমার 23, তার মানে তোমার হবে 69। তখন যদি p হিসাব করো তখন আসবে কত তোমার 69/5। আর একটা জিনিস এটা হলো এরকম, এখন দেখো যখন মডুলাস তুলে দিব তখন তোমার আসবে হলো প্লাস মাইনাস, একটু ভুল হয়েছে, মডুলাস আর রুট এই দুটো যখন তুলে দেবো তখন প্লাস মাইনাস আসবে। তাহলে 5p প্লাস 23 ইকাল টু কত প্লাস মাইনাস 82, তাহলে 5p ইকাল টু প্লাস মাইনাস 82 মাইনাস 23, তাহলে 5p সমান যদি প্লাস নেই তখন আসবে হলো 59, আবার 5p ইকাল টু যদি মাইনাস নেই তখন হলো -82 - 23, তার মানে হলো -108।
তাহলে তখন পি ইকুয়াল টু কত আসবে 59/5, আর এখানে পি ইকুয়াল টু কত আসবে 108/5। এই দুইটা তোমার অ্যান্সার, এটা হলো বের করতে বলছে। আশা করি এই অধ্যায় নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। এখন তোমার যেটা কাজ হবে সেটা হলো বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা, অ্যাটলিস্ট বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো নিজে নিজে করা।